এর জন্য এবং এই দলেও কিন্তু দেখলাম দুজন নতুন এসেছে যারা এখনো অভিষেক হয়নি যদিও ওয়ানডে টেস্ট খেলছে মানে পুরো এক জিনিসটা একটু ফানি আসলে টি20 মতো ক্রিকেট যেটা হচ্ছে মানে ধরেন যে 3 ম্যাচেই আসলে 12 জনের দল দিয়ে খেলা যায় বা 13 জনের দল দিয়ে খেলা যায় যেটা একটা ম্যাচের জন্য 15 জন আবার একটা ম্যাচের জন্য 15 জন মানে এটা একদম খুবই একটা ফার্সিক্যাল বিষয় হচ্ছে আসলে আমি আসলে কখনো দেখিনি আমি কোথাও দেখিনি যে বিদেশে গিয়ে একটা ম্যাচের জন্য 15 জন মানে করার কি যুক্তি করে থাকতে পারে হয়তো তাদের যুক্তি থাকতে পারে আমরা 22 জন এসেছি এখান থেকে আমরা হ্যাঁ 15 জন তাহলে যেটা করা যায় 22 জন থেকে 20 জন 18 জন 16 জন এরকম করতে পারেন মানে জিনিসটা খুব ফানি এবং আমার ধারণা যে অন্য দেশের মিডিয়া এটা নিয়ে হাসাহাসি করছে বা করা উচিত এটা কেন হচ্ছে আমি জানি না আচ্ছা দ্বিতীয় হচ্ছে দেখেন এখানে টি20 দলে কিন্তু আমাদের চেঞ্জ বোধহয় একটাই চেঞ্জ হয়েছে তাই না টি20 টিমে জিনিসটা আমি মনে করি দুজন এসেছে নতুন দুজন আচ্ছা আমাদের এখন একটা জিনিস করা উচিত প্রথম যে যেহেতু টেস্ট টি20 ওয়ানডে হয় শুধু এই সিরিজ আমি ব্রডার অ্যাসপেক্টে বলছি সেটা হচ্ছে আস্তে আস্তে টি20 টিমটা এবং ওয়ানডে টি20 টিমের মধ্যে আসলে একটু আলাদা করা উচিত আলাদা বলতে টেস্ট ওয়ানডে একরকম এবং টি20টা একদম আলাদা আলাদা মানে এট লিস্ট কারণ হচ্ছে কি মানে তিনজন প্লেয়ার যেমন এই যে নিউজিল্যান্ডে যে প্লেয়ারদের খারাপ খেললো আমাদের যে টপ প্লেয়ার আপনি দেখবেন উইকেট থ্রো এবং নিউজিল্যান্ডে আগের সিরিজগুলোতে বাংলাদেশ আরো খারাপভাবে হেরেছে তখন কিন্তু বাংলাদেশ হারতো এখানে কন্ডিশনের কারণে যে সুইংটা বাংলাদেশ খেলতে পারতো না বা মনে করেন যে বাংলাদেশ হচ্ছে ওদের মানে উইকেটের পেসের কারণে আমরা তাল মিলাতে পারতাম না এবার কিন্তু বিষয়টা তা ছিল না এবার উইকেটটা নেলসনের দুইটা ম্যাচ একদম মানে অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ইভেন ক্রাইস্টচার্চও ট্রেডিশনাল জায়গার চেয়ে অনেক বেশি ব্যাটিং উইকেট ছিল তো তার ওইখানে তো আমরা উইকেট থ্রো করেছি তার মানে কন্ডিশনের কারণে হারেনি এবং স্কিল যদি আপনি চিন্তা করেন প্লেয়ার টু প্লেয়ার ধরেন আমরা কিন্তু খুব পিছিয়ে নাই কারণ আমাদের এক্সপিরিয়েন্স বেশি আমাদের বেশিরভাগ প্লেয়ার আমাদের অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বেশি তো এখন আমার কাছে মনে হচ্ছে আমাদের প্লেয়াররা যে টানা খেলছেন আমাদের বিশেষ করে সিনিয়র প্লেয়াররা দেখেন এই যে সাকিব মাহমুদুল্লাহ মুশফিক তামিম মাশরাফি এরা কিন্তু মাশরাফিটা একটু আলাদা বাকিরা হচ্ছে কি এরা টেস্টও খেলেন ওয়ানডেও খেলেন টি20 খেলছেন টানা খেলার ফলে তারপর বিপিএল এই সব কিছু মিলিয়ে না এক ধরনের ফেটিক আসে এবং এই যখন সাইকোলজিক্যাল ফেটিক আসে ফিজিক্যাল ফেটিকের সঙ্গে তখন এই ধরনের ঘটনা ঘটে যে ল্যাক অফ কনসেন্ট্রেশন হয় মানে ব্যাটসম্যান হচ্ছে একটা সময় এমন একটা শট খেলে ফেলেন যেটা খেলার কথা না আমি এটা অনুমান করছি আমার খেলা দেখে মনে হচ্ছে কারণ এই প্লেয়াররা কিন্তু এই সিনিয়র প্লেয়ার কিন্তু বাংলাদেশকে গত 2 বছরের সাফল্য ঘুরে ফিরে কিন্তু এই 5 জন প্লেয়ার আপনি দেখবেন যে ঘুরে ফিরে কিন্তু সাফল্যের দেখান তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে কিছু জায়গায় সেটা একটু ভাগ করা উচিত যারা সিনিয়র প্লেয়ার মনে করেন যে সাকিব তামিম মাহমুদুল্লাহ এরা যদি টেস্ট ওয়ানডে টি20 সবগুলো খেলতে থাকেন অথবা একটু চেঞ্জ করে খেলানো এবং এখন মনে করেন তাদের একজনকে টি20 থেকে বাদ দিলে সেটা দলের শক্তি ক্ষয় হয়ে যায় কিন্তু আমাদের টি20 দুটা তিনটা প্লেয়ার তৈরি করা হিটিং প্লেয়ার তৈরি করা এগুলোর দিকে একটু ভাবা উচিত এটা মনে হয় যে অস্ট্রেলিয়ার কিন্তু স্টিভেন স্মিথ টি20 খেলা একদম ছেড়ে দিয়েছেন হ্যাঁ এবং সেটা মানে হচ্ছে ইভেন যখন শুধু টেস্ট আর ওয়ানডে ছিল টি20 ছিল না তখনও কিন্তু কিছু প্লেয়ার একটা শুধু টেস্ট খেলতেন শুধু ওয়ানডে খেলতেন তাই আমি বলছি টি20 কারণে জিনিসটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে প্লেয়ারদের জন্য এবং আমাদের সিনিয়র প্লেয়ারদের অনেক বেশি খেলতে হয় কিন্তু এবং খেলার সঙ্গে সঙ্গে অনেক বেশি প্রেশার নিতে হয় পৃথিবীর অন্য দেশের প্লেয়ারদের কিন্তু এত মানে ইন্ডিয়া ছাড়া কারো কিন্তু এত ক্রাউড এক্সপেকটেশন এত মিডিয়া ফলোয়িং নাই এই সব কিছু মিলিয়ে জিনিসটা হচ্ছে একটা সময় গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের আপনি ফুটবলে এই ঘটনাটা ঘটে আপনি দেখবেন যে সিজনের শেষ দিকে গিয়ে অনেক টপ প্লেয়ার খেলতে বা ওয়ার্ল্ড কাপে দেখা যায় যে সারা বছর লিগ খেলে ক্লান্ত হওয়ার কারণে তারা তাদের পারফর্ম করতে পারে না আমি জানি না আমার কাছে মনে হচ্ছে এইসব আমাদের এখন একটু ভাবতে হবে বা ভাবা উচিত আমাদের এটা হচ্ছে পাইপলাইন অনেক ক্রিকেটার আছে যদি দেখি যে এনামুল বিজয় যারা ন্যাশনাল টিমে খেলে গিয়েছেন নাসির হোসেন দলের নেতাকে নিয়ে প্রায় আন্দোলন হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে কি পাইপলাইনটা আছে কিন্তু পাইপলাইনটা আসলে এই পাইপলাইনের পাইপটা আমরা ঠিক জানি না যে পাইপের ইয়েটা কিরকম এর মধ্যে কে সম্ভাবনা হয় কে ভালো কাকে আগে দেওয়া উচিত কাকে পরে দেওয়া উচিত আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে এবং কনফিউশন থাকার ফলে কিন্তু এই 25 জন 30 জনকে নিয়ে যাওয়া কারণ নাহলে কি হচ্ছে আপনার 15 জন আছে এরপরে এই 3 জন এরপরে এভাবে কিন্তু মোটামুটি এক ধরনের থাকে সেই ভাবনাটুকু নাই বলে কিন্তু আপনি একসঙ্গে আরো 10 জন নিয়ে যাচ্ছেন আমার কাছে মনে এই জাজমেন্টটুকু তৈরি করা উচিত যে কোন প্লেয়ারটাকে আমি ইমিডিয়েটলি 6 মাস পরে ব্রেক দিতে পারবো কোন প্লেয়ারটাকে আমি অস্ট্রেলিয়ায় ব্রেক দিতে পারবো কে হচ্ছে যে সাইড শট ভালো খেলে মানে আমি বলছি আর কি উদাহরণস্বরূপ কে হয়তো হুক পুল ভালো খেলে বা কে হয়তো সুইং ভালো মানে আমার কাছে মনে হয় এই জাজমেন্টগুলো প্লেয়ার টু প্লেয়ার করে রাখলে পাইপলাইনের প্লেয়ারদের তাহলে আমরা জায়গা মতো তাদের সুযোগ দিতে পারবো কারণ আমার কাছে মনে হয় যে ওই পরের প্লেয়ারগুলো নিয়ে আমরা 15 জনই এত বেশি কনসেন্ট্রেটেড থাকি আমার কাছে মনে হয় আমাদের সব ক্রিকেট বোর্ড মিডিয়া থেকে শুরু করে সবাই মিডিয়া তো ন্যাচারালি আমরা তো সেদিকেই থাকবো এর পরের অংশটুকু নিয়ে ঠিক ওই স্টাডিটুকু নাই আমরা মনে হয় যে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস আছে ওকে খেলিয়ে দেখি ও যদি না পারে তাহলে ওকে খেলাবো এইটা আমার কাছে মনে হয় যে আমরা যে 15 জন 20 জন পিক করে দেন 15-20 জন পিক করা খুব কঠিন কিছু না আপনার স্কোর কার্ড দিলে কিন্তু কারা বেশি রান কারা বেশি উইকেট আপনি পিক করে ফেললেন কিন্তু সিলেক্টর বা অ্যাডমিনিস্ট্রেটর কাজ হচ্ছে এই 15 জনের মধ্যে কার পটেনশিয়াল কোন জায়গাটা বেশি কে আসলে মানে সাস্টেইন করে খেলতে পারে কে হচ্ছে কুইক রান করতে পারে এই জায়গাটুকু হচ্ছে তাদের জাজ করে কাকে কোন জায়গায় কখন ব্রেক দেওয়া হবে সেই জায়গাটুকু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই জায়গাটুকুতে আমাদের পিছনে একটা স্টাডি করা দরকার না হলে কিন্তু আমরা এখন দেখেন দল নির্বাচন নিয়ে প্রতিটা ম্যাচের আগে প্রতিটা সিরিজের আগে দল নির্বাচন নিয়ে এক ধরনের একটা ঝামেলা এবং এই ঝামেলাটুকু কিন্তু দলের উপরে তো মনস্তাত্ত্বিক চাপ ফেলে সেখান থেকে আমি মনে করি 2017-তে আমরা এই দলের পিছনে যে পাইপলাইন তার আমরা যেটা করি পাইপলাইনকে গুরুত্ব দেওয়ার জন্য টুর্নামেন্ট খেলানোর কথা বলি কিন্তু এদেরকে আসলে ঠিক মানে এদের সময় একটা থরো স্টাডি আসলে
আমার মনে হয় যে এই জায়গাটুকুতেও আমরা